ইরানকে যুদ্ধে হারানো যায় না এই কথাটি অনেকের কাছে শুধু একটি প্রবাদ মনে হলেও ইতিহাস বলছে এটি নিছক কোনো কথা নয় বরং বাস্তবতার প্রতিফলন। মধ্যপ্রাচ্যের মানচিত্রে তাকালেই বোঝা যায় কেন ইরান এত শক্তিশালী। বিশাল ভূখণ্ড, দুর্গম পাহাড়ি অঞ্চল এবং কৌশলগত অবস্থান সব মিলিয়ে দেশটি যেন এক প্রাকৃতিক দুর্গ। বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ ইরানকে দিয়েছে এক অসাধারণ ভূ-রাজনৈতিক শক্তি। বিশ্বের প্রায় 20% তেলের সরবরাহ এই পথ দিয়ে যায়। ফলে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার আগে বড় শক্তিগুলোকে বারবার ভাবতে হয়। তবে শুধু ভৌগোলিক সুবিধাই নয়, যুদ্ধ কৌশলেও ইরান আলাদা। সরাসরি যুদ্ধের বদলে তারা বরাবরই ব্যবহার করেছে অপ্রতিসম যুদ্ধনীতি। প্রক্সি গ্রুপ, ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সমন্বয়ে তারা এমন একটি কৌশল তৈরি করেছে যেখানে শত্রুপক্ষ যত শক্তিশালীই হোক না কেন ক্ষতির মুখে পড়তে বাধ্য। 2026 সালের 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র বিমান হামলার পরও ইরানের সামরিক কমান্ড কাঠামো ভেঙে পড়েনি, বরং আরও সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। বিশ্লেষকদের মতে চাপ যত বাড়ে ইরানের প্রতিরোধ ক্ষমতাও তত শক্তিশালী হয়ে ওঠে। এটাই তাদের আসল বৈশিষ্ট্য। সাম্প্রতিক সংঘাতে 8ই এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং ইসলামাবাদে শুরু হওয়া শান্তি আলোচনা একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। সামরিক আঘাত হানা সম্ভব হলেও ইরানকে নত করা সহজ নয়, বরং কঠোর শর্ত আরোপ করে তারা প্রতিপক্ষকে আলোচনায় বসতে বাধ্য করেছে। ইতিহাসে ফিরে তাকালেও একই চিত্র দেখা যায়। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে আলেকজান্ডারের পারস্য বিজয় স্থায়ী হয়নি। 7ম শতকে আরব আক্রমণ, পরবর্তীতে মঙ্গল আক্রমণ, প্রতিবারই ইরানকে ধ্বংস করার চেষ্টা হয়েছে, কিন্তু প্রতিবারই তারা ঘুরে দাঁড়িয়েছে নতুন শক্তিতে। 1722 সালের আফগান আক্রমণ, বিংশ শতাব্দীতে রাশিয়ার অনুপ্রবেশ, 1941 সালের অ্যাংলো সোভিয়েত অভিযান, এমনকি 1980 থেকে 1988 সালের ইরান-ইরাক যুদ্ধ, প্রতিটি ঘটনাই প্রমাণ করে ইরানকে ক্ষতিগ্রস্ত করা সম্ভব, কিন্তু শেষ করে দেওয়া যায় না। বর্তমান পরিস্থিতিতেও একই প্রশ্ন সামনে এসেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে চলমান চাপ কি শেষ পর্যন্ত ইরানকে দমাতে পারবে, নাকি আগের মতোই তারা আবার শক্তভাবে ফিরে আসবে? বিশ্লেষকদের মতে ইরানের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। তাদের ঐতিহাসিক স্মৃতি, জাতীয় চেতনা এবং প্রতিরোধের মানসিকতা দেশটিকে আলাদা করে তোলে। প্রতিটি আঘাত, প্রতিটি সংকট তাদের কাছে শুধু ক্ষতি নয়, বরং নতুন করে শক্তিশালী হয়ে ওঠার সুযোগ। এই কারণেই অনেকেই মনে করেন ইরানকে সামরিকভাবে দুর্বল করা সম্ভব, কিন্তু পরাজিত করা প্রায় অসম্ভব। কারণ একটি রাষ্ট্রকে ধ্বংস করা যায়, কিন্তু একটি সভ্যতা এবং তার চেতনা তা কখনোই পুরোপুরি হারিয়ে যায় না। ইরান সেই চেতনারই প্রতীক, যেখানে পরাজয় নয়, প্রতিরোধই শেষ কথা।